নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। চলুন, আমাদের বাগান থেকে কিছু কিছু নিম গাছের সবুজ পাতা এখন বেরোতে শুরু করেছে। ছোট ছোট সবুজ পাতা। তো সবুজ পাতা আজকে কিছুটা তুলে নিয়ে আসি, একটা রান্না করব। সেই রান্নাটা কিন্তু বসন্তের প্রতিষেধক হিসেবে ওই নিমের তরকারিটা যদি আপনারা খেয়ে থাকেন, তাহলে বসন্ত হওয়ার আর ভয় থাকবে না। বসন্ত সিজনে বসন্তের প্রতিষেধক হিসাবে এমনই একটা নিমের তরকারি আজ আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের সকলের কাজে আসবে। এই দেখুন বন্ধুরা, এখন তো বসন্তকাল চলছে, যত নিমের তরকারি খাওয়া যাবে সবার শরীর কিন্তু ততই ভালো থাকবে। আর আমি আজ যে নিমের তরকারিটার ব্যবস্থা করেছি, আপনারা যদি রোজই খান, এটা রোজই খেতে ভালো লাগবে, এতটাই সুন্দর লাগে এই তরকারিটা খেতে। আর এটা বসন্তের প্রতিষেধক হিসেবেও এই তরকারিটা আমরা খেয়ে থাকি। বসন্তকাল আর বসন্তের প্রতিষেধক হিসেবে নিমের এই তরকারিটা যদি আপনারা বানিয়ে খান, তাহলে খুবই ভালো হবে। এই দেখুন, কিছুটা পরিমাণ কুচো চিংড়ি ছাড়িয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ আমার বাগানের বেগুন কেটে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর এই দেখুন, কিছুটা পরিমাণ সজনে ডাঁটা আমি ছাড়িয়ে রেখেছি। আর অল্প আলু সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। সজনে ডাঁটা, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের গাছ থেকে এই নিমের কুঁড়িটা ভেঙে নিয়ে চলে আসলাম, একটা ছোট্ট ডাল। তো এখন তো ফুল বেরোয়নি নিম গাছে, কিন্তু নরম ছোট ছোট পাতা বেরিয়েছে, কি সুন্দর দেখুন। আমি এখান থেকে কিছুটা পরিমাণ নরম পাতা সংগ্রহ করে নেব। যত আপনারা এই সিজনে নিমের তরকারি খাবেন, নিম ভেজে ভাতে মাখিয়ে খাবেন, তত কিন্তু মুখে রুচি আসবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা এই ধরনের নিমের, আমি এই সবজিগুলো দিয়ে নিমের তরকারিটা বানাচ্ছি, চাইলে অন্য কিছু সবজি অল্প ব্যবহার করতে পারেন। তো এতে কাঁচকলাও ব্যবহার করা যেতে পারে অল্প, হাতের কাছে যদি থাকে আপনাদের। তো আমি নরম পাতাগুলো এখান থেকে সংগ্রহ করে নিলাম। একটু শক্ত যে পাতাটা, সেই পাতাটা দেব না। তো এখন তো প্রতিদিন যদি নিমটা ভেজেও খাওয়া যায়, যে কোনো তরকারি বানিয়ে নিয়ে তারপরে ভাত খাওয়ার প্রথমে যদি একটু নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখে দেওয়া যায় আর খাওয়া যায়, সেটা কিন্তু খুবই শরীরের পক্ষে ভালো বন্ধুরা। তো এই শক্ত পাতাগুলো আমি নেব না, সরিয়ে রাখলাম। আর এই দেখুন, অনেকটা পরিমাণ নরম পাতা নিয়ে নিয়েছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে নরম পাতাগুলো লালচে হয়ে আছে, আর তার সাথে একটু শক্ত পাতা রয়েছে, তবে এটাও একেবারে নরম পাতা। তো এইভাবে আপনারা নিমের তরকারি বানিয়ে খান, খেতে খুবই ভালো লাগবে এবং শরীরের পক্ষে ভীষণ উপকার। তো চলুন, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর উনানে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি, জালটা লাগিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দেবো আর রান্নাটা করব। রান্নাটা এমন কিছু নয়, কিন্তু এই সিজনে যদি এইভাবে তরকারিটা রান্না করে খান, শরীরে ভীষণ ভালো থাকবে আর মুখে রুচি আসবে। অনেক বড় মাছ মাংসের কোনো কিছুর প্রয়োজন হবে না। এই নিমের ঘন্টটা যদি আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খাওয়া যায়, দারুণ লাগবে। বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখুন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দিন বরাবরের জন্য। ছোট্টখাট্টো নিত্য নতুন সিজন ওয়াইজ
ভিডিও পাবেন, আপনাদের ভালো লাগবে। লবণ হলুদ মাখিয়ে নেব। হাতের কাছে চিংড়ি মাছ থাকলে অবশ্য চিংড়ি মাছ দিয়ে করবেন, আর যদি হাতের কাছে নাও থাকে তাহলে নিরামিষও করে খেতে পারেন। এই তরকারিটা এতটাই ভালো লাগে যে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ভালো লাগে। আমার কাছে চিংড়ি মাছ অল্প ছিল, ছোট ছোট কুচো চিংড়ি, তাই আমি চিংড়ি মাছটা ব্যবহার করলাম। প্রথমত কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, একটু বেশিও করতে পারেন, একটু কমও করতে পারেন। আমি একটু কম তেলেই রান্না করি। নিম পাতাটা বেশ ভালো করে মচমচে করে একেবারে ভেজে নিয়েছি। এতটা পরিমাণ লাগবে না, অল্পই দেবো, বেশি তেতো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর একটু রেখে দেবো, সেটা ভাতে মাখিয়ে খাবো। এখন তো ভাতে মাখিয়ে খেতে নিমটা দারুণ লাগে বন্ধুরা। খাওয়ার আগে যদি একটু নিম মাখিয়ে ভাত খাওয়া যায়, অনেকটাই রুচি চলে আসে। ভেজে নিয়েছি, নরম কচি নিম পাতাগুলো ভেজে নিয়েছি। এবার আমি অল্প তেল দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে হালকা করে একটু ভেজে নেব আলু আর সজনে ডাঁটা। এখন সজনে ডাঁটাটার দাম বেশি বাজারে, তাও সজনে ডাঁটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই কিনে খাচ্ছি। এখন আমাদের বাড়িতে গাছ রয়েছে, কিন্তু এখনও নরম সজনে ডাঁটা, তাই বাড়ির সজনে ডাঁটাটা আর এখন খাওয়া হচ্ছে না, কিনেই খাওয়া হচ্ছে। হালকা লালচে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু হালকা করে কষিয়ে নিলাম, কিন্তু লবণ হলুদ কোনো কিছু ব্যবহার করিনি, একটু পরে সব কিছু দেবো, দেখতে থাকুন আপনারা। করার জন্য তেল দিয়ে দিলাম। রান্নাটা বরাবরই সরষা তেলেই করে থাকি, তেল দিয়ে দিয়েছি সরষা তেল। এবার কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ দিলাম। অনেকে হয়তো পেঁপে তরকারিতে পেঁয়াজ খেতে পছন্দ করে না, কিন্তু আমরা বরাবরই অল্প পেঁয়াজ খেয়ে থাকি। তো পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যদি নাও খেতে চান তাহলে দেওয়ার দরকার নেই। আমি তেঁতোটা এমনভাবে দেবো, খুব একটা বেশি তেঁতো হবে না, তরকারিটা একটা সুন্দর ঘন্ট ঘন্ট ভাব আসবে, হালকা হালকা তেঁতো লাগবে, দারুণ সুন্দর নিমের একটা স্মেল আসবে। এইভাবে বানাবো, দেখতে থাকুন। চিংড়ি মাছ আর আলাদা করে ভাজার দরকার নেই, একই সাথে তুলে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছিলাম, তারপর চিংড়ি মাছ দিয়েছিলাম, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। হালকা করে ভেজে রেখেছিলাম ডাঁটা আর আলু, ওটাই দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সাথে ডাঁটা আর আলু বেশ ভালো করে একটু কষিয়ে নেব। যে কোনো
কোনো সবজির তরকারি যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় সবজিটা, তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন সবজিটাকে একটু ভালো করে ভেজে রান্না করার। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না এই তরকারিটাতে। আপনারা যদি মনে করেন যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে খাবেন, তাহলে ব্যবহার করতে পারেন। আমি 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল, তো আমি আর এই জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। আর সবজি তরকারি বেশি কাঁচা লঙ্কাতেই খেতে ভালো লাগে। আপনারা একবার করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। জল গরম করে রেখেছিলাম, জল দিয়ে দিচ্ছি এবার। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এই বেগুনগুলো দেখতে পাচ্ছেন কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। বেগুনটা আপনারা চাইলে একটু কষিয়েও নিতে পারেন। আমি কিন্তু তরকারিটা ফোটার পরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেশি ভালো লাগে খেতে। ফোটে যদি বেগুন দেওয়া হয় তাহলে বেশি নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতে দারুণ লাগে। আর বেগুনটা আপনারা চাইলে একটু হালকা করে ভেজেও নিয়ে দিতে পারেন, কিন্তু একটু শক্ত হয়ে যায় বেগুন, ওই জন্য বেগুনটা আমি এইভাবে দিলাম। একটা ঢাকনা চাপিয়ে দেবো। নিমটা তো ভেজে রেখেছিলাম, একেবারে মুচমুচে করে ভেজে রেখেছি। এবার হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। এই নিম ভাজার এত দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে এটা দিয়েই সব ভাত খেয়ে নেব, এত দারুণ লাগে। এর একটা সুন্দর স্মেল চলে আসে। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তরকারিটা বেশ একটু নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো সব ভালোভাবে কুক হয়ে গেছে। আলুটা তো একেবারে গলে গেছে, আর বেগুন তো নরম সবজি, ডাঁটাগুলোও বেশ ভালোভাবে। তরকারিটাতে খুব একটা ঝোল থাকবে না, ঘন্টা ঘন্টা হয়ে যাবে। ঘন্টাটা দিয়ে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আমি নিমটা গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা কতটা পরিমাণ তেতো খাবেন সেই অনুসারে নিমের গুঁড়োটা ব্যবহার করবেন। শেষের দিকে দিলাম, নিমের গন্ধটা দারুণ সুন্দর আসবে, ওই জন্য আমি শেষের দিকে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা আপনারা নিমটা দেওয়ার আগে লবণটা চেক করে নেবেন তরকারিতে, নাহলে নিমটা দেওয়ার পরে যদি চেক করেন তাহলে তেতো আর লবণটা ঠিকঠাক বুঝতে একটু অসুবিধে হয়। অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প আধা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো নিমের গন্ধ আর জিরে ধনের গন্ধটা বেশ ভালো লাগে। এইভাবে যদি একটু শেষের দিকে দেওয়া যায়, তো অল্প করেই দিলাম। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এইভাবে নিমের ঘন্ট বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা বসন্তের প্রতিষেধকও বটে। এই দেখুন বন্ধুরা, আলু বেগুন আর চিংড়ি মাছ আর সজনে ডাঁটা, নরম সজনে ডাঁটা আর কচি নিম পাতার ঘন্টটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, আর কেমন হলো আমাকে অবশ্য কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি তার আগে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রান্নার সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। এখন সিজন চেঞ্জ চলছে, সবাই সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, নমস্কার।